আব্দুল হান্নান মাসুদ তিনি হাতিয়ায় যেভাবে কাজ করছেন, তার কাজ, তার ইন্টেনশন হাতিয়ার মানুষের প্রতি, তাতে আসলে তাকে দমিয়ে রাখা যাবে না। এটা হাতিয়া যারা থাকেন বা বসবাস করেন তাদের ইন্টেনশনের জায়গা থেকে আমি কথাটা বলছি। আসলে তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। তার উপরে যতই আক্রমণ হোক বা যেটাই হোক না কেন, তাকে আসলে দমিয়ে রাখা যাবে না বা তাকে ডমিনেটেড করে রাখা যাবে না। এটা মোটা দাগে আপনারা বিলিভ করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি একটা ফটোতে দেখলাম যে আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার যে এমপি আছে, হাতিয়া না বা তার যে জেলা পর্যায়ের হয়তো এমপি, তার সাথে উনি কনভারসেশন করেছেন, যিনি সম্ভবত ফিউচারে তার যে প্রতিদ্বন্দ্বী হতে পারে। যেহেতু আব্দুল হান্নান মাসুদ তিনি এমপি নির্বাচন করবেন এবং সেই জায়গা থেকে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার সাথেও তিনি কনভারসেশন করেছেন ন্যূনতম সংকট বা দ্বিধাবোধ ছাড়াই। সো এভাবে যে একজন মানুষ একটা জায়গায় যে এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে, সেটা আনবিলিভেবল। সো হাতিয়ার যারা মানুষ আছে তারা যদি মনে করে যে আমাদের যে জায়গা আছে সেটা উন্নতি হোক, আমাদের যে নদী ভাঙন আছে সেটা উন্নতি হোক, আমাদের এখানে ব্রিজ হোক বা আমাদের এখানে বিভিন্ন কিছু হোক, সেই উন্নতিটা যদি তারা চায় তাহলে সৎ মানুষের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করা উচিত। এখন কথা হচ্ছে যে সেখানের কতিপয় অসাধু মানুষ তারা আব্দুল হান্নান মাসুদকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু কাজ করছে এবং করবে, এটা স্বাভাবিক, এটা করবেই। এখন সেখানের যারা জনগণ আছে তাদেরকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই যে তার বিরুদ্ধে যে অপপ্রচার, যে সমালোচনা তৈরি হচ্ছে, সেটা কিন্তু রুখে দিতে হবে। এই রুখে দেওয়ার জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আপনারা উদ্যোগ নেবেন যে আপনার সাথে যাদের চলাফেরা আছে তাদের কাছে অবশ্যই আব্দুল হান্নান মাসুদের ব্যাপারে যে পজিটিভ মন্তব্য, কমেন্টস আছে সেটা তাদের কাছে অবশ্যই আপনাদেরকে করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, সেটা হতে পারে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, হতে পারে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা থাক না কেন সোশ্যাল মিডিয়া যে কোনো এনি প্ল্যাটফর্ম, সেই জায়গা থেকে আব্দুল হান্নান মাসুদের যে সমস্ত পজিটিভ কাজগুলো আছে সেগুলোকে আপনাদের বেশি বেশি করে প্রচার করতে হবে এবং গোটা হাতিয়ায় এটা ছড়িয়ে দিতে হবে যে আব্দুল হান্নান মাসুদ, তার হাতে যদি হাতিয়ার যে ক্ষমতা আছে সেটা যদি হস্তান্তর করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাতিয়ার মানুষ তারা কল্যাণকামী হবে। সো আমি সর্বশেষ বলবো যে আসলে সঠিক যে মানুষ তাদের হাতেই আসলে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এই দেখেন আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু নির্বাচিত কোনো একজন লোক নন, তারপরও হাতিয়ার মানুষের জন্য যা করেছে তার নির্বাচিত কোনো এমপি তারা কিন্তু সেটা করতে পারে নাই। সো সেই জায়গা থেকে হাতিয়ার মানুষের অবশ্যই ইন্টেনশনালি উচিত আব্দুল হান্নান মাসুদকে নির্বাচিত করা। সো আব্দুল হান্নান মাসুদের উপরে যতই সমালোচনা হোক, তাকে যতই অ্যাটাক করা হোক, তাকে দমিয়ে রাখা যাবে না। সো ওকে, দ্যাটস ইট. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.